আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা হাঁসের মাংস গন্ধের জন্য খেতে চান না, আজকের রেসিপি তাদের জন্য। হাঁসের মাংস আমি যেভাবে রান্না করে নিয়েছি, এভাবে যদি আপনারাও রান্না করে নেন, তাহলে দেখবেন হাঁসের মাংস থেকে একটুকু গন্ধ লাগবে না, আর খেতে অসম্ভব মজা হয়। রান্না করবেন হাঁসের মাংস আর খেয়ে মনে হবে যে গরুর মাংস খাচ্ছেন, এতটা মজার হয় খেতে। এভাবে হাঁসের মাংস একবার রান্না করে দেখতে পারেন। এভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজার একটা রেসিপি। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে হাঁসের মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে 1 কেজি মাংস আছে। মাংসটাকে সুন্দর করে ধুয়ে তারপরে এরকম একটা চালনিতে উঠিয়ে নিলে এর এক্সট্রা পানিটা পড়ে যাবে। এতে করে রান্না করার সময় অতিরিক্ত পানি বের হবে না। তো মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপর একটা চালনিতে নিয়েছি। এবার মাংসটা রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নিব। এখানে কিছুটা চীনাবাদাম আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে এর ওপরের যে লাল খোসাটা এটা কিন্তু উঠে যাবে। বাদামের উপরের খোসাটা উঠিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডার বাটিতে নিব। এখানে কিন্তু খুব বেশি বাদাম দেওয়া যাবে না, এতে করে মাংসটা মিষ্টি হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিব 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার বাদাম আর পেঁয়াজটাকে আমি ব্লেন্ডারে বেটে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে মাংস থেকে এক্সট্রা পানিটা ঝরে গেছে। এবার মাংসগুলোকে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিব। সব ধরনের মশলাগুলো দিয়ে মাংসটাকে সুন্দর করে মেখে নিব। নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মাংসগুলোকে আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, এটা 1/2 কাপের মতো হবে, দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিব আমি যে পেঁয়াজ আর বাদামটা বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর বাদাম বাটাটা দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। সব মশলাগুলো আমি মাংসের সাথে সুন্দর করে মেখে এগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। আমি এগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে লবণ মশলা মাংসের মধ্যে ঢুকবে। আমি সুন্দর করে মাংসটাকে মেখে নিয়েছি। এবার এগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব তেল। অতিরিক্ত তেল দেওয়া যাবে না, কারণ হাঁসের মাংস রান্না করার পর হাঁসের মাংস থেকে কিন্তু তেল বের হয়। এবার তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপরে দিয়ে দিব 2টা তেজপাতা 2টাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর গরম মশলাগুলোকে আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজ আর গরম মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে পানি দেওয়া যাবে না, মাংস থেকে বেশ অনেকটাই পানি ছেড়ে দিবে। আর এই পানিতেই মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমি মাংসটাকে নাড়াচাড়া করে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে এটা কিন্তু নিচে থেকে লেগে যাবে। এগুলোকে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর মাংসটা কষানো হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন মশলাটা নিচের দিকে আর উপরের দিকে তেলটা ভেসে উঠেছে, তখন বুঝে নেবেন আপনার মাংসটা কষানো হয়ে গেছে। তো আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে 2টা আলু দিয়ে দিব। মাংসর ভেতরে আলু দিয়ে রান্না করলে আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে আমার বাসার সবাই, সেজন্য আমি এখানে 2টা আলু দিয়ে দিচ্ছি।
আপনারা যদি এখানে আলু দিতে না চান সেক্ষেত্রে এখানে গরম পানি দিয়ে তারপরে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নিতে পারেন। আলুটা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। আপনারা যদি এখানে আলুটা না দেন তাহলে গরম পানি দিয়ে এটাকে রান্না করে নেবেন। আলুটা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আর এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খেতে বেশি মজা হবে। গরম পানিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে রান্না করে নিব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলক চলে আসছে। আমি একবার ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিব। এটা কিন্তু মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। এটা কিন্তু হাই হিটে জাল করা যাবে না, এতে করে পানি শুকিয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না। এটা আমি কয়েকবার নাড়াচাড়া করে তারপরে রান্না করে নিয়েছি। এখানে কিন্তু পুরোপুরি আমার ঝোলটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া, এরপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এবার গরম মশলা আর ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে মাংসের হাঁড়িটা নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা হাঁসের মাংস গন্ধের জন্য খেতে চান না, আজকের রেসিপি তাদের জন্য। হাঁসের মাংস আমি যেভাবে রান্না করে নিয়েছি এভাবে যদি আপনারাও রান্না করে নেন তাহলে দেখবেন হাঁসের মাংস থেকে একটুকু গন্ধ লাগবে না আর খেতে অসম্ভব মজা হয়। রান্না করবেন হাঁসের মাংস আর খেয়ে মনে হবে যে গরুর মাংস খাচ্ছেন, এতটা মজার হয় খেতে। এভাবে হাঁসের মাংস একবার রান্না করে দেখতে পারেন। এভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজার একটা রেসিপি। দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে। এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।